আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে আপনাদেরকে দেখাবো 1xBet-এর কীভাবে একটা ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। এছাড়াও আপনারা আমাদের কাছে 1xBet লাইন বেটের এজেন্ট সংক্রান্ত সকল তথ্য পাবেন এবং অ্যাফিলিয়েট বিষয়ক সকল তথ্য এবং কাজ আমরা করে দিয়ে থাকি। সেক্ষেত্রে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি আমরা আপনাদেরকে সকলভাবে সহযোগিতা করব। এছাড়া আপনাদের 1xBet এবং লাইন বেটের যদি ডিপোজিট উইথড্র প্রয়োজন হয় তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা বিশ্বস্ততার সাথে ডিপোজিট উইথড্র করে থাকি। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে 1xBet-এর একটা ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট করা যায়। তো আমরা 1xBet-এর অ্যাপসের যে লিঙ্কটা আছে সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে অ্যাপসের লিঙ্কটা দিয়ে দিব। তো যেহেতু আমার অ্যাপসটা আগে থেকে ডাউনলোড করা আছে সেহেতু আমি অ্যাপসটা এখন ঢুকতেছি। তো অ্যাপসটায় ঢোকার পরে দেখবেন এরকম দুইটা অপশন আছে, লগ ইন আর রেজিস্ট্রেশন। যেহেতু আমরা রেজিস্ট্রেশন করব সেহেতু আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে দেখবেন এরকম কয়েকটা ইন্টারফেস চলে আসবে। তখন আমরা ইন ওয়ান ক্লিক যে অপশনটা আছে সেই অপশনটায় ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে লেখা থাকবে বাংলাদেশি টাকা বিএডি স্পোর্টস ওয়েলকাম বোনাস যেটা আছে স্পোর্টস অথবা ক্যাসিনো, সেটা আপনারা যেটা খেলেন সেটার উপরে ডিপেন্ড করে নেবেন। তারপরে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখানে প্রোমো কোড। এই প্রোমো কোডটা দিয়ে কিন্তু আমরা ফার্স্ট ডিপোজিট বোনাসটা পেয়ে থাকি। তো 100% বোনাস আমরা পেয়ে থাকি। সবসময় খেয়াল রাখবেন যে প্রোমো কোডটা ইউজ করবেন। আমাদের অফিসিয়াল প্রোমো কোডটা এখানে আমি দিয়ে দিচ্ছি, আমাদের ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনেও আমাদের প্রোমো কোডটা দেওয়া থাকবে। তো স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি আপনারা খেয়াল রাখবেন যে প্রোমো কোডটা ইউজ করবেন। আমাদের অফিসিয়াল প্রোমো কোডটা এখানে আমি দিয়ে দিচ্ছি, আমাদের ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনেও আমাদের প্রোমো কোডটা দেওয়া থাকবে। তো স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি আপনারা তো প্রাথমিক পর্যায়ে আমাদের অ্যাকাউন্টটি রেডি হয়ে গিয়েছে। তো এটা আমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিব, যেহেতু পরবর্তীতে আপনার এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে আপনার অ্যাকাউন্টে ঢুকতে হবে। তো এটা আমরা স্ক্রিনশট দিয়ে আমাদের এখানে রেখে দিব অথবা খাতায় লিখে রাখবো। তারপর কপি করে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে, দেন আমরা লগ ইনে চাপ দিব। লগ ইনে চাপ দিলেই আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। তো দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু রেডি, কিন্তু এটা ভেরিফাই করা হয় নাই। এখন আমরা এটাকে ফুল ভেরিফাই করব। তো ফুল ভেরিফাই করার জন্য আপনার যা যা লাগবে, ফুল ভেরিফাই করার জন্য আপনার এনআইডি কার্ড লাগবে, একটা ফোন নাম্বার, একটা জিমেইল লাগবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এই যে আমাদের অ্যাকাউন্টটা আছে মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন প্রোফাইল, এই প্রোফাইল অপশনটা আসছে। প্রোফাইল অপশনে গিয়ে এই যে নিচে পার্সোনাল প্রোফাইল, এই পার্সোনাল প্রোফাইলটা ফিল আপ করবো। তো পার্সোনাল প্রোফাইলে কি এখানে দেখবেন ফিল ইন পার্সোনাল ডাটা। তো এইখানে আমরা ক্লিক করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সেক্ষেত্রে এখানে আমাদের যে স্টার মার্ক করা অপশনগুলো আছে, আমাদের এই স্টার মার্ক করা অপশনগুলো ফিল আপ করলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের একটা এনআইডি কার্ড লাগবে। তো আমরা একটা এনআইডি কার্ড নিয়ে ওইটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা ভেরিফাই করব। তো দেখবেন এখানে ফার্স্ট নেম সারনেম এই দুইটা নাম আছে, এই দুইটা দিলেই কিন্তু আপনার নামটা ভেরিফাই হয়ে যাবে। এখানে অনেক ক্ষেত্রে অনেকের বড় নাম থাকে, আর সেক্ষেত্রে আপনার মিডিল নেমে ওই নামটা ইউজ করবেন। তো আমরা একটা এনআইডি কার্ড নিয়েছি, সেখান থেকে আমরা এটা ফিল আপ করতেছি। তো এখানে ফার্স্ট নেম দেওয়া আছে এমডি, তারপরে মিডিল নেমে হবে নুরুল হক, নুরুল হক। আর সার নেম হচ্ছে খান, তো সার নেমে আমরা খান ইউজ করব। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, এনআইডি কার্ডে যে ডেট অফ বার্থটা আছে আমরা সেটা ইউজ করবো, 1977 3rd নভেম্বর। তারপরে দেখবেন প্লেস অফ বার্থ, রিজন, সিটি এগুলো দরকার নেই। স্টার মার্ক করা যেগুলো আছে আমরা জাস্ট ওগুলাই ফিল আপ করবো। তারপর এখানে রেসিডেন্স অ্যাড্রেস দেওয়া আছে। রেসিডেন্স অ্যাড্রেসটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের পিছনে আপনার যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসটা ফুল যেভাবে দেওয়া আছে সেভাবেই আপনাকে লিখতে হবে। তো সেক্ষেত্রে আমি অ্যাড্রেসটা ফিল আপ করছি, হাউস
331 ভিলেজ ফ্রি স্কুল স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, পোস্ট অফিস নিউ মার্কেট 1205, ধানমন্ডি, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন। তো আমাদের অ্যাড্রেসটা যেভাবে দেওয়া আছে আমরা কিন্তু সেম ওইভাবেই ফিল আপ করবো। তা না হয় যদি অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয় তখন কিন্তু আপনার এনআইডি কার্ডের সাথে অ্যাড্রেসটা ম্যাচিং করাবে। যদি কোনো তারা এখানে আপনার অ্যাড্রেসের সাথে আপনার অ্যাকাউন্টের অ্যাড্রেসের মিল না পায় তখন কিন্তু সেটাকে রিজেক্ট করে দেবে। টাকা পয়সা যদি আপনাদের অ্যাকাউন্টে আটকে যায় তখন কিন্তু সেটাকে আপনারা উইথড্র করতে পারবেন না মেইল করে। তো ডকুমেন্ট টাইপ আমরা যেহেতু এনআইডি কার্ড দিয়ে করতেছি তো এটা হবে ন্যাশনাল আইডি কার্ড। তারপর হচ্ছে দেখবেন নিচে ডকুমেন্ট নাম্বার মানে এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে সেটা আমরা বসাবো। এটা বলতো 214 ডকুমেন্ট নাম্বারটা বসালাম। তারপর ডেট অফ ইস্যু আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন যে আপনার ইস্যু ডেট দেওয়া আছে, ওই ডেটটা আমরা এখানে বসাবো 2015 ফার্স্ট ডিসেম্বর। তারপরে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইস্যুড বাই, আপনার এনআইডি কার্ডটা কার মাধ্যমে ইস্যুড হয়েছে। আপনার এনআইডি কার্ডের উপরে দেখবেন একটা লেখা আছে গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আমরা এইটা অনেক সময় ভুল দিয়ে থাকি, সেক্ষেত্রে আমরা এনআইডি কার্ডের উপরে যে লেখাটা আছে আমরা সেটা দিব, ইস্যুড বাই গভর্নমেন্ট of the People's Republic of বাংলাদেশ। তো আমরা কিন্তু এখন দেখবেন যে পার্সোনাল ডাটার যত ইনফরমেশন আছে সবগুলো ফিল আপ করে দিয়েছি। দেন এখানে লেখা আসছে কি চেঞ্জ মেড সাকসেসফুলি, সব কিছু আপনার ক্রিয়েট হয়ে গিয়েছে। আপনি জাস্ট এনআইডি কার্ডটা কিন্তু লিঙ্ক আপ করে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ডিপোজিট করে উইথড্র করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার বা ইমেইলের প্রয়োজন হবে না, কিন্তু ফোন নাম্বার ইমেইলটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের ফুল সিকিউরিটি পারপাসের জন্য ইউজ করা হয়, যেহেতু আপনি ছাড়া আপনার অ্যাকাউন্টে যাতে অন্য কেউ ঢুকতে না পারে। যদি ঢুকতে চায় আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে, সেক্ষেত্রে আপনার ফোনে একটা কোড আসবে, ওই কোডটা ইউজ করতে হবে। যেহেতু আমি এখন এখানে ইমেল আর ফোন নাম্বারটা লিঙ্ক করতেছি না, কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন জায়গা থেকে আপনার ফোন নাম্বারটা আর ইমেলটা লিঙ্ক করবেন। তো এখানে দেখবেন পার্সোনাল প্রোফাইলে ঢুকলে কিন্তু ফোন নাম্বার আর হচ্ছে ইমেল লিঙ্ক করা আছে। দেন আমরা এখানে ফোন নাম্বারের লিঙ্কে চাপ দেব, দিলে আপনার এরকম একটা ফেস আসবে। দেন আপনি যে নাম্বারটা এর আগে এই 1xBet-এর অ্যাকাউন্টে ইউজ করেন নাই, শুধুমাত্র সেই নাম্বারটা এখানে ইউজ করবেন। এখানে আপনার ফোন নাম্বারটা বসিয়ে নেক্সটে চাপ দিলে আপনার ফোনে একটা কোড চলে যাবে। দেন ওই কোডটা এখানে বসালে আপনার ফোন নাম্বারটাও লিঙ্ক হয়ে যাবে। ঠিক সেমভাবে আপনারা এখানে ইমেইল যেটা আছে, ইমেল, এখানেও ইমেইলের লিঙ্ক অপশনে চাপ দিবেন। চাপ দিলে এরকম একটা ফেস চলে আসবে। দেন আপনারা একটা ফ্রেশ ইমেইল এখানে বসাবেন। বসানোর পরে নেক্সটে চাপ দিলে মেইলে একটা কোড যাবে, ওই মেইলের কোডটাও এখানে ইনপুট করে দেবেন। দেন আপনার মেইলটাও লিঙ্ক আপ হয়ে যাবে। দেন হচ্ছে কি আপনার মেইলটার ফোন নাম্বারটা যদি এখানে লিঙ্ক আপ করা থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টে অন্য কেউ যদি লগ ইন করতে চায়, তাহলে আপনার ইমেইল অথবা ফোন নাম্বার একটা কোড যাবে, ওই কোড ছাড়া সে কখনো এখানে লগ ইন করতে পারবে না। আর যখন উইথড্র করবেন, উইথড্র করার সময় ফোন নাম্বার আর ইমেইলটা আপনার লিঙ্ক করা থাকলে আপনার ফোন নাম্বার একটা কোড যাবে, ওই কোডটাও আপনার উইথড্র করার সময় ইউজ করতে হবে। যেহেতু আমি এখানে ইমেল আর ফোন নাম্বারটা ইউজ করি না, সেক্ষেত্রে আপনি উইথড্র করার সময় আপনার ফোন নাম্বারে কোনো মেইল কোনো কোড যাবে না। সেক্ষেত্রে আপনার সরাসরি গেট কোডটা চলে আসবে, ওই গেট কোডের স্ক্রিনশটটা আপনার এজেন্টকে পাঠিয়ে দিলে উনি আপনার উইথড্রটা রিসিভ করে আপনাকে টাকাটা পে করে দেবে। তো এই হচ্ছে সহজভাবে হচ্ছে আপনাদের 1xBet-এর অ্যাকাউন্ট ক্রিয়েট করার, একটা ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করার
রুলস। এই যে দেখেন আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি এনআইডি কার্ডের মাধ্যমে, সেক্ষেত্রে এখানে এমডি খান তার অ্যাকাউন্টের নাম চলে এসেছে, ঠিক আছে। তো এইভাবে আমরা একটা ফুল ভেরিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আর আপনাদের যদি এই সংক্রান্ত আরও কোনো বিষয় জানার থাকে, সেক্ষেত্রে আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আমরা আপনাদেরকে 24 ঘন্টা সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আর যদি কারো ওয়ান এক্সপেট এবং লাইন বেডের ডিপোজিট প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ আর ইমো এই নাম্বারে দেওয়া আছে, ওই আপনারা ওখানে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক দিলে আমরা আপনাদেরকে সর্বাত্মকভাবে হেল্প করার চেষ্টা করবো। এছাড়াও যদি এজেন্ট সংক্রান্ত বিষয় এবং পারফেক্ট মানি সংক্রান্ত বিষয়ে কোন তথ্য লাগে অথবা অ্যাফিলিয়েট সংক্রান্ত কোনো তথ্য লাগে, সেক্ষেত্রে আমাদের এই ডিসক্রিপশন বক্সের নাম্বারটার সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে সর্বাত্মকভাবে হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভিউয়ার্স। নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে হচ্ছে এজেন্টের মাধ্যমে ডিপোজিট উইথড্র করা হয়। তো সেক্ষেত্রে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কোন কোন ভিডিও প্রয়োজন, আমরা সেই ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।